আচ্ছা শাকিল ভাই, আমাদের বক্তা পরিষদের সম্মানিত সহসভাপতি হজরত আল্লাহ মাওলানা মুফতি নাসির বিন নূর হাফিজাহুল্লাহ, আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হজরত মাওলানা মুফতি সর্দে হাইন গেলেন নাম কইবার আছে সর্দে হাইলেন হজরত মাওলানা মুফতি শাইখুল ইসলাম হাফিজাহুল্লাহ দামাত বরকাতুহু মজলুম আলেমে দিন, কারা নির্যাতিত বলা যায় না, তবে গুম আলেমে দিন। তো আমরা শায়েখের সাথে একসাথে করা যাচ্ছে, আলহামদুলিল্লাহ শায়েখ দয় একসাথে বসে আছেন। এর ফাঁকে আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কুদরতের নিশানা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে কীভাবে সাজাইছেন। আমরা একটা কথা বলি যে বাংলাদেশ টাইম 6:30 বিমানটা ফ্লাই করছে। বাংলাদেশ টাইম 6:30 ফ্লাই করার পরে 20 মিনিটের ভেতরে বাংলাদেশের সূর্য অস্ত হয়ে যায়। তো আমরা যত এগোচ্ছি ততই আমাদের সূর্য যেন আরও উদয় হচ্ছে এমন একটা অবস্থা। অর্থাৎ সৌদিতে যাচ্ছি, তো সৌদি আমাদের 3 ঘন্টা ব্যাক টাইম থাকে, পিছনে থাকে। এই জন্য আমরা ভাবছিলাম যে 20 মিনিট পরে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু সন্ধ্যা তো হচ্ছে না, সূর্য আরও যেন উদিত হচ্ছে, এরকম একটা এই যে সূর্য দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে এমনভাবে সাজাইছেন যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেনেওয়ালা বান্দা এই পৃথিবীতে থাকবে। এভাবে আল্লাহ এই পৃথিবী সাজাইছেন। আমি আমাদের সভাপতি সাহেবের অনুভূতি আমরা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন অনেক উপরে আছি। আমাদের পাশে বিমানের দিকে তাকাইলে আল্লাহর বরত্বের কথাই বারবার মনে হয়। এটা আল্লাহ তাআলার মহা অনুগ্রহ ছাড়া এমন এত বড় বিমান পরিচালনা করা অস্বীকারও সম্ভব না। তো আমরা আলহামদুলিল্লাহ, সবথেকে বড় বিষয়, এবারে আমরা সফরে আমাদের হবিগঞ্জ বক্তা পরিষদের অনেক সম্মানিত বড় বড় উলামায়ে কেরামগণ, একজন বড় বড় মসজিদের সম্মানিত ইমাম, প্রিন্সিপাল, তো সব দিক মিলিয়ে এবারের সফরটা আশা করি আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় থাকবে। পাশাপাশি আল্লাহর ঘর, রাসূলের রওজা জিয়ারত সব কিছু মিলিয়ে আমাদের সফর ইনশাআল্লাহ ভালো হবে। সবার কাছে দোয়া চাই, সকলের সফর যেন আল্লাহ কবুল করেন। এবার আপনাদের সামনে আমাদের বক্তা পরিষদের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা মুফতি নাসির বিন নূর হাফিজাহুল্লাহ অনুভূতি প্রকাশ করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এখনও যদিও পৌঁছে নাই, রাস্তায় আছি, বাট ইনশাআল্লাহ বিইজনিল্লাহ অবশ্যই পৌঁছবো এবং আমাদের কাজগুলো আমরা করবো। আসলে এখানে যারা উমরায় গিয়েছেন বা বাইতুল্লাহ সফর করেছেন তারা তো অবশ্যই জানেন, বুঝেন। অনুভূতির ব্যাপার সবার অনেক গভীরে এবং খুবই খুশি আনন্দের ব্যাপার। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের সাথে আছি। আমাদের সাথে আমাদের ভাই শাইখুল ভাই আছেন, আমাদের হামদুল্লাহ ভাই আছেন, আরও অনেক উলামায়ে কেরাম আছেন। বিশাল এক কাফেলা যাচ্ছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেহত এবং আফিয়তের সাথে আমাদের কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দেন, এবং যতদিন পর্যন্ত আমরা এখানে থাকবো ততদিন যেন আমরা আমাদের কাজগুলো আল্লাহর ইবাদত বন্দেগীতে যেন আমরা কাটিয়ে দিতে পারি সময়টা, সেই দোয়া আপনাদের কাছে আমরা চাই। মাওলানা শেখ মিজান ভাই আমাদের সাথে, শেখ মিজান ভাই উপস্থিত হয়েছেন। আরেকজন এখানে আমাদের মুসাফির সাথে আছেন, আমাদের এক মুরব্বী। দেখতে সাহাবিদেরকে কোনোদিন দেখি নাই, কিন্তু দেখতে সাহাবিওয়ালা জিন্দেগি মনে হয়। আমি মুরব্বী হজরতের অনুভূতি প্রকাশ করতে অনুরোধ করছি। মুস্তাক হন, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। ওই যাইতেছ সৌদি আরব রাওয়াজে এখন বিমান কতটুকু পৌঁছায় আছে, উপরে আছে? 40,000 ফিট করবে। জাযাকাল্লাহ খায়ের। আপনারা এখন আমাদের সামনে অনুভূতি প্রকাশ করবেন মাওলানা শেখ মিজানুর রহমান হাফিজাহুল্লাহ। উনি স্ট্যান্ডিং, হয়তো উনি সিট পান নাই বিমানে, এর আগে হয়তো সিট শেষ হয়ে গেছে।
মান ইজ্জত প্রথমতই সব কিছুই খেয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এজন্য আমি কোনো অনুভূতি প্রকাশ করতে যাচ্ছি না, তবে ভালোই লাগছে। বলেন, আমি আমার ভাইদের জায়গাগুলো দিয়েছি, ছেড়ে দিচ্ছি। নিচে নিচে যাক নিচে যাক নিচে যায় এটা তো শুধু টাকা খেলে নামবেও নিচে নামবো উঁচু লিফটের এখন নিচে নামতেছে। হঠাৎ করে ছেড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এটাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাকে একটা উলামায়ে কেরামের মুবারক কাফেলায় বাইতুল্লাহ জিয়ারত এবং মদিনা মুনাওয়ারা জিয়ারত করার সুযোগ করে দিয়েছেন। আমার মতো একজন অযোগ্য নালায়েক বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুবারক কাফেলায় তার বাইতুল্লাহ তাওয়াফ করার এবং মদিনা মুনাওয়ারা জিয়ারত করার, সাফা মারওয়া সাই করার, আরাফার ময়দানে নফলভাবে অবস্থান করার মতো আমাকে তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিশেষ করে সুযোগ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করে এখানেই আলোচনা শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।